মন থেকে বলুন তো, কবরে আমার নবী ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, জবান খুলে বলুন আছে। আমি মির্জাপুরে প্রথম এসেছি, আমার মাইকের সাউন্ড বাড়ির থেকে কমই বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, শিবির বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, কাউকে একটা গালি দেওয়ার কোনো মনস্তাব, কোনো ইচ্ছা, কোনো আকাঙ্ক্ষা আমার অন্তরে নাই। আমি বাইরে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলি, যারা বলছেন সুন্নিরা বেশি নবী নবী করে, ইয়া রাসূলুল্লাহ করে, কথায় কথায় মিলাদুন নবীর মাহফিল, তোরা নবীর জন্য এত পাগল কেন? আমি তাদেরকে বলি, এত পাগল কেন হবে না? ওই কবরে আমার নবী ছাড়া যে কোনো উপায় নাই। আমি আল্লাহর শপথ করে বলি, একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কেউ যদি বলতে পারে কবরে যাওয়ার পরে নামাজ নিয়ে প্রশ্ন করা হবে, রোজা নিয়ে প্রশ্ন করা হবে, হজ নিয়ে প্রশ্ন করা হবে, যাকাত নিয়ে প্রশ্ন করা হবে, হালাল হারাম নিয়ে প্রশ্ন করা হবে, কোরআন এবং হাদিসে একটা লাইন দেখাতে পারে, আমি ওয়াদা করলাম আমি মির্জাপুরে আর কোনোদিন ঢুকবো না। আল্লাহর শপথ, নামাজ নিয়ে প্রশ্ন করা হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা সিজদার হিসাব ছাড়া একটা কদম সামনে নিতে পারবো না, পিছনেও না, সামনে ডানেও না, বামেও না। তাহলে কিয়ামতের ময়দান নামাজ নিয়ে প্রশ্ন হবে। হুজুর, কিয়ামতের ময়দান তো অনেক দূরের ব্যাপার, কবরে যে আমাদেরকে লক্ষ লক্ষ বছর থাকতে হবে কিয়ামত পর্যন্ত, ওই কবরে জান্নাত জাহান্নাম ডিপেন্ড করবে কিসের উপরে? খোদার কসম, কবরে যদি আমার নবীকে না চিনো, ডাইরেক্ট জাহান্নামে, আমার নবীকে চিনলে ডাইরেক্ট জান্নাতে। জুড়ে বলে সুবহান। তো নবীর জন্য পাগল না হয়ে কার জন্য হব? আল্লাহর শপথ, কবর নবী ছাড়া কোনো উপায় নাই। আমি জানি না আপনাদেরকে কিভাবে আমি বোঝাবো, তবে কবরের নবী ছাড়া যে উপায় নাই, এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন এখন করব, যে প্রশ্ন যদি মন দিয়ে শুনতে পারেন, আপনার হৃদয় রসুলের মোহাব্বত দ্বিগুণ বাড়বে। আপনি দেখবেন মাঝে মাঝে চোখের কোণে আপনার জল চলে আসবে। আহা, কোন নবীর জন্য পাগল পারা হচ্ছে। মাঝে মাঝে গরম আশিক রসুল বলে আমাদেরকে গালি দেয়, আমি এতে কোনো রকমের বিচলিত হই না। গরম আশিক রসুল এই সিলটা নিয়ে যদি কিয়ামতের ময়দানে রসুলের সামনে দাঁড়াতে পারে, আমার কেন জানি মনে হয় রসুলের শাফাত আমি চোখের ফলকে পুলসেরাত পার হবে। কথা বলুন ঠিক কিনা? এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করে, যে তথ্য আপনার জীবনকে পাল্টে দিবে। আপনি বুঝবেন নবী ছাড়া দুনিয়া কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই। এই তথ্য দেওয়ার পূর্বে আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব একদম 3 বছরের বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাই পারেন, তবে ডান হাত তুলে আমাকে একটু রেসপন্স দিবেন, সাড়া দিবেন, উত্তর দিবেন। বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলতে হবে। কয়টি? কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিম আমার এলেম না থাকতে পারে, রসুলের মোহাব্বত যাররা পরিমাণ হলেও আছে। আল্লাহর শপথ, কবরে গেলে মুসলমানদের জন্য 3টি নয়। আপনি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েছেন, আমি পড়েছি, আমার বন্ধু পড়েছে, আজকের মাহফিলের অতিথি টিচার যারা আছে তারা পড়েছে। আল্লাহর শপথ, কবরে মুসলমানদের জন্য প্রশ্ন 3টি নয়, প্রশ্ন 3টি নয়, প্রশ্ন 3টি নয়। মুসলমানদের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। চিৎকার মেরে বলুন সুবহান। হুজুর, মির্জাপুরে আগামীকাল চায়ের দোকানে সকালবেলা একটা কোবাকুবি লাগাবেন মনে হয়, মারামারি লাগাবেন নাকি? সারা জীবন শুনলাম কবরে প্রশ্ন করা হবে 3টি, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোত্থেকে নতুন এক নিউজ তৈরি করলেন? আরে নতুন না, বাতিলরা গোপন করার চেষ্টা করে রসুলের প্রেম, রসুলের মোহাব্বত। আর আমরা সুন্নিরা সরকারে মদিনা সবজ গম্বুজের চশমা চোখের মধ্যে তো রসুলের প্রেম, তো এই জন্য যেইখানে যায় সরকারে মদিনার শান খুঁজে পায়। আমরা তো লেখাপড়া করেছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আমাদের মাদ্রাসার শেষে লেখা আছে সুন্নিয়া। আমাদের পরিচয় ক্লিয়ার করা, জীবনে কোনো ওহাবি আলিয়া দেখবেন না, ওহাবি এতিমখানা দেখবেন না, ওহাবি হাফজখানা দেখবেন না, কিন্তু সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা, সুন্নি মাদ্রাসা, সুন্নি যে কোনো প্ল্যাটফর্ম দেখবেন। কারণ ওহাবি এটা হচ্ছে অবৈধ একটা পরিচয়, আর আমরা সুন্নিরা হচ্ছে বৈধ। জবান খুলে বলুন ঠিক না? আপনারা কোনো কারণে ভয় নাই তো? সমস্যা নাই তো? আমি যা বলবো রেফারেন্স দিয়ে বলবো, যদি কোনো গালাগালি করে আমাকে আসবেন, ধমক দিবেন, আমি কোনো রকমের আমি আপনাকে ধমক উল্টা দিব না। তবে আমার প্রতিটা কথা রেফারেন্স যদি না থাকে, তাহলে প্যান্ডেলের বাহির থেকে তোমরা, আমরা তোমাদেরকে কোনো গালাগালি করার উদ্দেশ্যে বলছি না। আমি বলেছিলাম কবরে মুসলমানদের জন্য প্রশ্ন করা হবে একটা। হুজুর কোত্থেকে? আমার কথা যদি হয় ফুটবলের মতো লাথি মেরে ফেলে দাও, কিন্তু আমি যে কথা বলেছি আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে বিশুদ্ধ কোনো কিতাব যদি থাকে, এটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ আমরা পড়েছি যখন হাদিস ক্লাসে আমাদেরকে শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়িয়েছেন। আবার বর্তমান মওজুদা হুজুরকে প্রিন্সিপাল হুজুর আল্লামা ওসুর রহমান আল কাদরি শুধু কি ক্লাস টাইমে পড়াতেন? না না, মাঝে মাঝে মাগরিবের পরে পড়াতেন, মাঝে মাঝে ওই বুখারী শরীফ শেষ করা যাবে না ইশার পরে পড়াতেন, মাঝে মাঝে সবে মেরাজের রাতে বাদে ঈশা থেকে শুরু করে জামের গম্বুজের নিচে আমাদেরকে নিয়ে বসতেন, আমরা সেইখানে পড়তাম। সেই বুখারী শরীফ পড়েছি
করেছি আল্লাহর শপথ, এটা অহংকার নয়, এটা শুকরিয়া, এটা আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের কোথাও দেখলাম না কবরে তিনটা প্রশ্ন, বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত আজকে এখান থেকে প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আপনি যোগ বিয়োগ করবেন যে একটি প্রশ্নের জবাব দিতে না পারলে জাহান্নামী, আর জবাব দিলেই ডাইরেক্ট জান্নাতি। ওই প্রশ্নের সাথে আপনার কানেকশন কেমন, ওই প্রশ্নের সাথে আপনার সম্পর্ক কেমন, ওই প্রশ্নের সাথে আপনার কানেকশন কেমন আছে, আপনি যোগ বিয়োগ করে তারপর প্যান্ডেল থেকে আজকে বের হতে হবে। তাহলে আসুন, ইমাম বুখারী আপনি বলছেন প্রশ্ন একটি, কিন্তু সারা জীবন যে শুনলাম তিনটি, ওইটাকে মিথ্যা। না না, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকার কিতাব সিয়াসিত্তা 6টা, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবর প্রশ্ন করা হবে তিনটা। ইমাম বুখারী, ইমাম তিরমিজি বলে তিনটা, আপনি বলেন মুসলমানদের জন্য একটা। ইমাম বুখারী বলে সাবধান, আমি ইমাম বুখারীর জ্ঞান নিয়ে কখনো প্রশ্ন তুলব না। আমি ইমাম বুখারীর মেমোরির ভিতরে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। আমি ইমাম বুখারীর ব্রেনে 3,600,000 হাদিস মুখস্থ ছিল। আমি ইমাম বুখারীর ব্রেনে 1,06,000 হাদিস মুখস্থ ছিল। 1,06,000 হাদিস থেকে যাচাই বাছাই করে অ্যানালাইসিস গবেষণা ব্যাখ্যা করে আমি 5,400 হাদিস আমি তাকরার ছাড়া আমি বুখারী শরীফে কোট করেছি। ইমাম বুখারী বলে সাবধান, তোমরা মনে করবা 5,400 হাদিস মানে অল্প কয়েকটা হাদিস। না না না, তোমরা জানো না বুখারী শরীফের 5,400 হাদিস লিখতে, দূর একটা হাদিস লিখতে আমি কত কষ্ট করেছি তুমি কল্পনাও করতে পারবে না। ইমাম বুখারী বুঝলাম না, ইমাম বুখারী বলে 5,400 হাদিস বাদ দাও, একটি হাদিস লেখার জন্য আমি কি কষ্ট করতাম জানো? আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম, নতুন পাগড়ি পরার পরে সবচেয়ে দামি পারফিউম ওদ আতরটা আমার গায়ের মধ্যে আমি মাখতাম। মাখার পরে আমি আল্লাহু আকবার বলে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তাম, শুধু একটি হাদিস লেখার জন্য। নামাজ শেষ করে হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে মোরাকাবায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? হাতে কলম, সামনে কাগজ, কোন রকমের কেউ বাধা দিচ্ছে না কেন? ইমাম বুখারী বলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীতে একটা আঁক লাগাবো না যতক্ষণ না আমার সামনে আকায়ে নামদার হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালান নবিউল হারামাইন ইমামুল কিবলাতান আমার নবী আমার সামনে উপস্থিত না হবে, রাসূল যখন আমার সামনে উপস্থিত হয়ে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, এটা নিশ্চিত সহিহ। এই কথা বলার পরে তারপর গিয়ে আমি বুখারী শরীফে আমার কলমটা হাত মারি, জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলো আল্লাহর কসম, রাসূলের পারমিশন ছাড়া একটা হাদিস আমি বুখারীতে কোট করে নাই, তাহলে ওই বুখারী শরীফ নিয়ে কোনো সন্দেহ করা যাবে? জবান খুলে সন্দেহ করা যাবে? ইমাম বুখারী বুঝতে পেরেছি আপনার কিতাব নিয়ে, তাহলে তো সে করার কোনো সুযোগ নাই, কোনো আওয়াজ করার সুযোগ নাই, কত কথা বলার সুযোগ নেই ইমাম বুখারী। তাহলে আমাদেরকে বলুন না, কবরে মুসলমানদের জন্য প্রশ্ন একটা কিভাবে হবে? আমরা সকলে সমাধান চাই কিনা? একটু জবান খুলে চাই কিনা? একটু ডান হাত তুলে সমর্থন চাই কিনা? ওই যে একটি প্রশ্নের উত্তর দিলে ডাইরেক্ট জান্নাতে যাবেন, আমি এই কথাই বলছি যে যোগ বিয়োগ করতে হবে আমাদেরকে। ওই প্রশ্নের সাথে আমার সম্পর্ক কেমন, আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে যোগ বিয়োগ করতে হবে। এবার ইমাম বুখারী বলে কিভাবে মুসলমানদের জন্য কবর প্রশ্ন একটা জানো? একজন মানুষকে যখন কবর রাখা হয়, এবার মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসে। মুনকার নাকির এসে বলে এই লোকটাকে হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান পরিচয় আমাদের জানা নাই, তবে এই লোকটা মুসলমান কিনা এটা আমাদেরকে অবশ্যই বের করতে হবে। এই জন্য প্রথমে একটা প্রশ্ন করা হয়, মার রাব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলে তাদেরকে আমরা একটা কাতারে নিয়ে যাই, আর যারা বলে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই তাদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। এবার রব্বি আল্লাহ মানে আমার প্রভু আল্লাহ যারা বলেছে, ওই কাতারের মধ্যে গিয়ে আমরা তো মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে এরা সবাই মুসলমান নয়। রব্বি আল্লাহর ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান বলে। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর বলে। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে গড বলে। রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বরবর মুসলমান ইমাম সমস্ত ফেরেশতা মুনকার নাকির বলে হায় হায় এখনো তো মুসলমান পেলাম না। রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বরবর মুসলমান কিভাবে বের করা যায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে আর একটা প্রশ্ন করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা
মা দীনুকা। একজন মুস্কি মুস্কি হেসে বলে দীনুল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল। মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম। আরে মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম। আরে মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম। মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতে। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম, মুসলমানদের জন্য প্রশ্ন হবে কবরে একটা, মুনকার নাকির বলে প্রশ্ন হবে একটা। মুসলমান তার পাতে শুরু করে তাড়াতাড়ি প্রশ্ন করো, জান্নাতে মধুর নহর আছে, ঠান্ডা পানির নহর আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে। এবার মুনকার নাকির বলে প্রস্তুত? প্রস্তুত। তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করে ওই প্রশ্নের সাথে আমাদের সম্পর্ক, কানেকশন, আমাদের মহাব্বত, আমাদের রাবেতা সম্পর্ক কেমন আছে? মুনকার নাকির বলে মুসলমান তাহলে শুনো প্রশ্ন, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্ক তুমি বলো খোদার কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, রাসূলকে যদি আপনি নূর মেনে থাকেন, রাসূলকে হাজির নাজির মেনে থাকেন, রাসূল ইলমে গায়বকে খবর দেন ওয়ালা মেনে থাকেন, রাসূলকে জিন্দা ने जी माजे माजे बोलें तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से तू जाने वाला रसूलेर मोहब्बत अंतर নিয়ে যদি আপনি মিলাদুন নবীর মাস আসলে আপনার ভিতরে জশ্নে জুলুস আওলাদ রাসূলকে সামনে নিয়ে লক্ষ লক্ষ আশিক রাসূল পাগল পারা হয়ে পকেটের টাকার চিন্তা করলাম না, পায়ের তলা পুষ্কা ফুটে সেটা চিন্তা করলাম না, রাসূলের মোহাব্বতে মিলাদুন নবীর মাহফিল করে আপনি যখন শেষে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, অনেক বাতিল আপনাকে আঙ্গুল তুলে বিদাতে বলে গালি দিবে। আল্লাহর শপথ ওই সময় যদি আপনার অন্তরে রাসূলের মোহাব্বত না করে রাসূলকে সালামি দিতে থাকেন, আমার নবী ওই কবরে বলবে মুনকার নাকির তুমি তাকে জিজ্ঞেস করো না আমি কে, মুনকার নাকির তুমি তাকে জিজ্ঞেস করো না আমি কে, এ মুনকার নাকির আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার মির্জাপুরের আশিক রাসূল। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। খোদার কসম আল্লাহ, আমার রাসূল বলেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখি যেমন ভাবে আমার হাতের তালু মুবারককে দেখি। বলুন তো রাসূল যদি গোটা সৃষ্টি জগৎ হাতের তালুর মতো দেখে, রাসূলের প্রেমের কথা বলাতে জবান দিয়ে আপনারা কি মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ বললেন, আমার রাসূল এই মুহূর্তে দেখার ক্ষমতা আছে কিনা? কান হাত তুলে বলো আছে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাদের কি কোনো সমস্যা আছে? আমার রাসূল বলে তাকে জিজ্ঞেস করো না আমি কি, আমি তাকে চিনি, আমি তাকে জানি, তার মাকেও চিনি, তার বাবাকেও চিনি, আদম সফিউল্লাহ পর্যন্ত বংশের প্রতিটা মানুষের নাম আমি রাসূল জানি। বলুন তো মুনকার নাকিরের সাথে যদি আমার সরকারে মদিনা আপনার আমার পরিচয় করিয়ে দেয়, জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকতে পারে? জবান খুলে বলুন পারে? তো সেই নবীর শানে তো গাইবার মাঝে মাঝেই তো চিৎকার করব আমরা, হাবিবে খোদা তুম হো নবী কামিলওয়ালা। কি কষ্ট হচ্ছে আপনাদের? তো বলুন না হাবিবে খোদা তুম হো নবী, তোমারি প্রেমেতে জগত জালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি চোখ অশ্রু জরায় কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসর, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমার কেমনে হব পার কবরে হাস,
কি হবে আমার কবরে হাসর। তাহলে নবী ছাড়া দুনিয়া কবর হাসরে কোনো উপায়। তো সেই জন্য আমার নবীর জন্য আমরা পাগল পারা হই। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে হবে আরেকটা জগৎ। সেই জগৎ সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সে প্রলয় দিবস এত কঠিন হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে আসমানগুলো একদম ভেঙে তছনছ হয়ে যাবে, সমস্ত তারকাগুলা অ্যাটম বোমার মতো পড়বে, আর পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে। মানুষগুলা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে দৌড়াবে। ওই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। আপনার মা আপনাকে দেখে দৌড়িয়ে পালাতে শুরু করবে, আপনার বাবা আপনাকে দেখে দৌড়িয়ে চলে যাবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, দুনিয়ার কেউ কারো খবর নিবে না। যে মা আপনাকে ছাড়া রাতের বেলা খায় না, ঘুমায় না, যে মা 1000 কিলোমিটার দূরে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে রক্ত বের হলে সেকেন্ডের মধ্যে মার কলিজা টন 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 করে ব্যথা করে, ওই মাও কিয়ামতের ময়দানে ভুলে যাবে। শুধু একজন আপনার জন্য কাঁদবে মাকামে মাহমুদের নিচে, রব্বি হাবলি উম্মতি। আপনার নবী আমার নবী, ওই নবীর গোলামি মৃত্যুর আগ পর্যন্ত চলবে। কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? এ জবান খুলে বলুন, পারবে? আমার রাসূল বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আছে, 3 শ্রেণীর লোক আছে যাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ বলুন তো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কারো দিকে তাকিয়ে মুস্কি হাসে, কিয়ামতের ময়দানে তার কোনো আর টেনশন থাকতে পারে? আর কোনো মুসিবত থাকতে পারে? সাহাবায়ে কেরাম ধরেছে বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি আমাদেরকে বলতে হবে এরা কারা, কি আমল করার কারণে আল্লাহ তাদের দিকে তাকিয়ে মুস্কি আসবেন। আমার নবী বলে, 1 নম্বরে যাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি আসবেন, 1 নম্বরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে সন্তান জীবনে আব্বা আম্মাকে কষ্ট দেয়নি, আব্বা আম্মাকে ব্যথা দেয়নি, আব্বা আম্মাকে দুঃখ দেয়নি, আব্বা আম্মার সাথে গাদ্দারি করেনি, এক কথায় এমন কোনো আচরণ করেনি যে আচরণের কারণে আব্বা আম্মার জবান দিয়ে উফ শব্দ বের হয়ে গিয়েছে, মানে আব্বা আম্মাকে রাজি করতে পেরেছে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।